আজকে আমার প্রচারের টাইটেল যিশুর চরণতল। প্রভু যিশুর চরণতল। যিশুর চরণটা কি? যিশুর চরণতল কেমন? কেন যিশুর চরণতলে আমরা নিজেদেরকে নিয়ে যাব? যিশুর চরণতলে গেলে আমরা কি পাবো? বাইবেল ভিত্তিক কারা যিশুর চরণতলে গিয়েছিলেন এবং যিশুর চরণতলে যাওয়ার ফলে তাদের জীবনেতে কি পরিবর্তন হয়েছিল, আজকে আমরা বাইবেল থেকে শিক্ষা অর্জন করব। হালেলুয়া। যিশুর চরণতল হলো সেই চরণ যে চরণ গোশালার গোয়াল ঘরেতে নেমে এসেছিল। হালেলুয়া। যখন প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীর বেথলেহেমের গোয়াল ঘরেতে প্রভু যিশুর চরণকে আমরা প্রথম দর্শন লাভ করতে পারি। হালেলুয়া। প্রভু যিশুর চরণকে আমরা প্রথম দেখতে পাই বেথলেহেমের গোয়াল ঘরেতে, যেখানে প্রথম রাখালেরা যিশুর চরণতলে গিয়েছিলেন। হালেলুয়া। যিশুর চরণতল হলো সেই চরণ যেখানে অনুতাপিনী স্ত্রী যিশুর চরণে বসে ক্রন্দন করেছিল এবং তার পাপের ক্ষমা লাভ করেছিল। এই চরণ হলো সেই যিশুর চরণ। হালেলুয়া। যিশুর চরণ হলো সেই চরণ, যিশুর যে চরণকে কাজে লাগিয়ে এক স্থান থেকে অপর স্থানে গিয়ে সুসমাচারকে প্রচার করতেন, যিশুর চরণ হলো সেই চরণ। যিশুর চরণ হলো সেই চরণ, তিনি যে চরণ দিয়ে হেঁটে যেতেন আর অসংখ্য মানুষেরা ভিড় করত যিশুর পদচিহ্নকে অনুসরণ করার জন্য, যিশুর কাছেতে একটু যাওয়ার জন্য এবং যিশুর কাছ থেকে সুস্থতাকে আদায় করার জন্য। হালেলুয়া। যিশুর চরণ হলো সেই চরণ, যে চরণকে তিনি কাজে লাগিয়ে কালভারি রাস্তা তিনি ক্রুশকে বহন করে নিয়ে গেছিলেন। যিশুর চরণ হলো সেই চরণ। হালেলুয়া। যিশু তার ওই চরণ দিয়ে কালভারির রাস্তাতে ওই কঠিন প্রেতকে, যিশুর চরণকে বৃদ্ধ করা হয়েছিল। যখন গলগথা পাহাড়ের উপরে যিশুকে ক্রুশে বৃদ্ধ করা হয়েছিল, তখন যিশুর ওই পবিত্র চরণে প্রেত ঠুকে দেওয়া হয়েছিল। যিশুর চরণ হলো সেই চরণ। হালেলুয়া। আমরা যেখানে বসে যিশুর আরাধনা করি, আমরা যেখানে বসে যিশুর উপাসনা করি, আমরা যেখানে বসে যিশুর নামকে উচ্চকিত করি, মহিমান্বিত করি, সেই স্থান হলো যিশুর চরণতল। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড জিসাস। আজকে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি, আজকে আমরা যতজন যিশুর চরণে এসেছি, আর আমরা প্রত্যেকে যে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করছি, আমরা প্রত্যেকে প্রভু যিশুর চরণতলে এসেছি। আমেন। আমরা যেন যিশুর চরণকে সমাদর করি। হালেলুয়া। আমরা দেখি 1 নম্বর পয়েন্ট, যিশুর চরণতল হলো দয়ার স্থান। হালেলুয়া। যিশুর চরণতল হলো দয়ার স্থান। যখন আমরা যিশুর চরণে যাই আর তখন আমরা দয়াকে লাভ করতে পারি। যখন আমরা যিশুর চরণে যাই আর যিশু আমাদের পাপকে ক্ষমা করেন এবং আমাদেরকে তিনি দয়া করে থাকেন। হালেলুয়া। যিশুর চরণ হলো দয়ার স্থান বা ক্ষমার স্থান। আমরা দেখব লুক তার 7 অধ্যায় 38 পদ। সেখানে এই রূপ লেখা আছে, পশ্চাৎ দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চোখের জলে তাহার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল, আর তাহার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল মাখাইয়া দিল। আমেন। হালেলুয়া। দৃষ্টতে প্রিয়জন, এখানে সেই ঘটনাকে আমরা দেখতে পাই, যখন সেই নারী যিশুর চরণে কেঁদেছিল, তখন সে ক্ষমা লাভ করেছিল। সে যে ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, সে যে জগতের পাপের মধ্যে লিপ্ত ছিল, সে জগতের এই যে মন্দ অভিলাষের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু যখন ওই মহিলাটি যিশুর চরণতলে এসেছিল আর যিশুর চরণতলে বসে সে চোখের জল দিয়ে যিশুর চরণকে ধুইয়ে দিয়েছিল এবং নিজের মাথার চুল দিয়ে তার পাকে মুছিয়ে দিয়েছিল, যিশুর চরণকে মুছিয়ে দিয়েছিল। আর তাই যিশু তার প্রতি দয়া করেছিলেন, তাই যিশু তার ওই পাপকে, তার ওই অপরাধকে তিনি ক্ষমা করেছিলেন এবং তাকে নতুন জীবন দিয়েছিলেন। হালেলুয়া। আমরা সেই চরণতলে উপস্থিত, আমরা সেই স্থানেতে উপস্থিত, আমরা সেই স্থানেতে একত্রিত হয়েছি প্রভু যিশুর চরণতলেতে। হালেলুয়া। আমরা যখন যিশুর চরণতলে আসি আর আমাদের সমস্ত পাপ, সমস্ত অপরাধ, সমস্ত অযোগ্যতা, সমস্ত মন্দতা, যা কিছু আমাদের থাক না কেন খ্রিস্টদের প্রিয়, আমরা যদি চোখের জলে যিশুর আরাধনা করি, আমরা
যদি চোখের জলে যিশুর স্তব স্তুতি প্রশংসা করি, আমি যদি চোখের জলেতে যিশুকে খুঁজি আর তার চরণকে যদি আমরা ভিজিয়ে দিতে পারি, আমাদের মাথার চুল দিয়ে, আমাদের সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে, আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের যিশুর প্রশংসা গৌরব করতে পারি, তাহলে আজকে তিনিও আমাদের পাপকে ক্ষমা করবেন এবং আমাদেরকে দয়া করবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা সকলে দয়া পেতে চাই, আমরা সকলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, কিন্তু আমরা যিশুর চরণ তলে আসতে পারি না। আমরা যিশুর চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি না। আমরা যিশুর চরণে এসে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি, আর তখনই আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে, ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের প্রেম থেকে, ঈশ্বরের আরোগ্যতা থেকে আমরা পিছিয়ে যাই। হালেলুয়া। আপনি যদি যিশুর চরণে এসেছেন, আপনি যদি মণ্ডলীতে প্রভুর কাছে এসেছেন, আপনি চোখের জলে অনুতাপিনী স্ত্রীর মতো যিশুর চরণকে ভিজিয়ে দিন। খ্রিস্টতে প্রিয়জন, সুস্থতা আজকে আপনার, ক্ষমা আজকে আপনার, ঈশ্বরের দয়া আজকে আপনার। আপনি যদি চোখের জলেতে যিশুকে ডাকতে পারেন, ওই অনুতাপিনী স্ত্রীর মতো আপনি যদি চোখের জলেতে যিশুকে অনুসরণ করতে পারেন, অনুতাপিনী স্ত্রী যেমন ক্ষমা নিয়ে ফিরে গেছিল, তার সমস্ত পাপ যদি ক্ষমা হতে পারে, আজকে আপনার অতীতের সমস্ত পাপ, সমস্ত মন্দতা, ব্যভিচারের সমস্ত পাপ ঈশ্বর ক্ষমা করবেন এবং আপনাকে নতুন জীবন দেবেন। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয়জন, চোখের জলে যিশুর চরণেতে আসুন। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট, যিশুর চরণ হলো আরোগ্যতার স্থান। হালেলুয়া। যিশুর চরণ হলো আরোগ্যতার স্থান। যেখানে সুস্থতা আছে, যেখানে আরোগ্যতা আছে, যেখানে মুক্তি আছে, যেখানে উদ্ধার আছে, আর সেটা হলো যিশুর চরণতল। আমরা যখন যিশুর চরণেতে আসি, আর যিশুর চরণে আছে সুস্থতা, আরোগ্যতা। আমরা যখন যিশুর চরণে একত্রিত হই, আর সেখানেই মিলে যায় আমাদের সুস্থতা, সেখানেই মিলে যায় আমাদের আরোগ্যতা, আমাদের কঠিন কঠিন পাপ থেকে উদ্ধার, মুক্তি আর সমস্ত কিছু আছে যিশুর চরণতলেতে। আমরা দেখি মথি তার 15 অধ্যায় 30 পদ, আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল, তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ, অন্ধ, বোবা, নুলা এবং আরো অনেক অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল, আর তিনি তাহাদিওকে সুস্থ করিলেন। আমেন, হালেলুয়া। যিশু কি করছে? যিশুর চরণতলে কাদেরকে আনা হয়েছে? খ্রিস্টতে প্রিয়জন, আপনি কর্ণেতে শ্রবণ করুন। এই শ্রবণ থেকে আপনার মধ্যে বিশ্বাসের সৃষ্টি হবে, আর সেই বিশ্বাস আজকে আপনাকে সুস্থতা দেবে, সেই বিশ্বাস আজকে আপনাকে আরোগ্যতা দেবে। আপনি কর্ণে শোনা নয়, হৃদয়তে বিশ্বাস করুন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো মানুষের শিক্ষা নয়, এটা কোনো মানুষের মন করা লজিক নয়, কিন্তু এটা ঈশ্বর নিঃশ্বাসিত শাস্ত্রলিপি, ঈশ্বরের পবিত্র বাক্য। আর ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে, আর বিস্তর লোক তাহার কাছে, অর্থাৎ যিশুর কাছে আসতে লাগলো, তাহারা আপনাদের সঙ্গে অন্ধ, খঞ্জ, বোবা, নুলা আর যিশুর চরণেতে ফেলে রাখলো। হালেলুয়া। যিশুর চরণে কাদেরকে ফেলে রেখেছে? যারা সমাজ থেকে বঞ্চিত, যারা সমাজের কাছে অবহেলিত, অন্ধ, খঞ্জ, বোবা, যারা মানুষের দয়ার পাত্র, যারা মানুষের কৃপার পাত্র, যাদের জীবনের মূল্য কিছুই নয়, যারা সমাজ থেকে বঞ্চিত, যারা পরিবার থেকে বঞ্চিত, যাদের জীবনের কোনো মূল্য নেই, যাদের কোনো কর্মক্ষমতা নেই, এই রকম বঞ্চিত মানুষদেরকে ফেলে রাখা হয়েছে প্রভু যিশুর চরণেতে, প্রভু যিশুর চরণে, প্রভু যিশুর কাছেতে। আর কেন খ্রিস্টদের প্রিয়জন? কারণ যিশুর চরণেই সুস্থতা আছে। হালেলুয়া। যিশুর চরণেই উদ্ধার আছে, যিশুর চরণেই মুক্তি আছে, যিশুর চরণেই আরোগ্যতা আছে। তাই এই সমাজের মানুষেরা যিশুর চরণেতে অন্ধ, খঞ্জ, বোবা, নুলা, যত সমাজের বঞ্চিত, লাঞ্ছিত মানুষদেরকে নিয়ে যিশুর চরণে ফেলে রেখেছে। খ্রিস্টদের প্রিয়জন, আজকে যদি আপনি যিশুর চরণে এসেছেন, আপনার কঠিন রোগ আছে, আপনার মরণ ব্যাধি রোগ আছে, ডাক্তার আপনাকে চিকিৎসা করে না বলে দিয়েছে, কিন্তু আমার প্রভু যিশু বলছে আপনি আজকে সুস্থ হতে পারবেন, কারণ আপনি প্রভু যিশুর চরণতলে এসেছেন। হালেলুয়া। আর যিশুর চরণতল হলো সুস্থতার স্থান, যিশুর চরণ হলো আরোগ্যতার স্থান, যিশুর চরণ হলো মিরাক্কেলের স্থান। আর সেই চরণেই খ্রিস্টদের প্রিয়জন আজকে আপনি উপস্থিত। আজকে আপনি অন্য কারোর চরণে নয়, অন্য কোন দেবতার চরণে নয়, জগতের দেবতার চরণে নয়, কিন্তু প্রভু যিশুর চরণে এসেছেন, যিনি
সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি পৃথিবীতে এসেছেন আমাদের পাপ রাশিকে বহন করার জন্য, এই জগতের পাপ থেকে উদ্ধার করার জন্য। আর সেই যিশুর চরণে আজকে আপনি উপস্থিত খ্রিস্টদের প্রিয়জন। সুস্থতা আজ আপনার, কারণ আপনি প্রভু যিশুর চরণে উপস্থিত। হালেলুয়া। যিশুর চরণ হলো সুস্থতার স্থান। 3 নম্বর, যিশুর চরণ হলো শিক্ষার স্থান। হালেলুয়া। যিশুর চরণ হলো শিক্ষার স্থান। আমরা যখন যিশুর চরণে আসি আর তখন আমরা শিক্ষা অর্জন করি। আমরা যখন যিশুর চরণে আসি তখন আমরা নতুন নতুন প্রজ্ঞা লাভ করি, নতুন নতুন জ্ঞান লাভ করি। তাই যিশুর চরণ হলো শিক্ষার স্থান। আর আমরা যখন যিশুর চরণে আসি আমাদের জীবনেতে আমরা নতুন নতুন শিক্ষাকে অর্জন করে আমরা বাড়িতে ফিরি। যিশুর চরণ হলো শিক্ষার স্থান। আমরা দেখব লুক তার 10-39 পদ। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। আমেন। মরিয়ম কোথায় বসে আছে? প্রভু যিশুর চরণে। হালেলুয়া, হালেলুয়া। মরিয়ম কোথায় বসে আছে? প্রভু যিশুর চরণে। প্রভু যিশু যেখানে আছেন আর প্রভু যিশুর চরণে বসে আছে মরিয়ম। কিন্তু মার্থা, তার বোন মার্থা, সে কিভাবে যিশুর সেবা করবে, সে কিভাবে যিশুকে আতিথেয়তা করবে, সে কিভাবে যিশুর যত্ন নেবে, আর সে যিশুর সেবা করার জন্য সে ব্যতিব্যস্ত, সে যিশুকে আতিথেয়তা করার জন্য ব্যতিব্যস্ত। কিন্তু মরিয়ম জানে এটাই আমার কাছে সুবর্ণ সুযোগ, যখন আমি প্রভু যিশুকে পেয়েছি আর আমি প্রভু যিশুর চরণেতে বসবো এবং যিশুর চরণে থেকে শিক্ষাকে অর্জন করবো। হালেলুয়া। কোন বাড়িতে যখন ধন্যবাদের সভা হয়, বাড়িতে ধন্যবাদের সভা, আমার পরিবারে আজকে ধন্যবাদের সভা হবে। আরে পাস্টার বাবু এসেছে মানে বছরে একবার ভোট দাম খাইয়ে দিতে হবে। আর অনেক আদর যত্ন আতিথেয়তা, বাক্য চলছে কিন্তু বাক্যের প্রতি কোনো ধ্যান নেই, বাক্যের প্রতি কোনো মনোযোগ নেই। আর কিভাবে যত্ন করতে হবে, কিভাবে আতিথেয়তা করতে হবে না। খ্রিস্টদের প্রিয়জন, ঈশ্বরের বাক্য বলে মনুষ্য কেবল উঠতে পারছে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত তাহাতেই বাঁচে। আমেন। আমরা বাঁচতে পারি ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা। আমাদের হৃদয় যদি ঈশ্বরের পবিত্র বাক্যে ভরপুর থাকে, আমাদের জাগতিক খাদ্যের প্রয়োজন নেই। খ্রিস্টদের প্রিয়জন, আমাদের প্রয়োজন আছে আত্মিক খাদ্যের। আমরা আত্মাতে শূন্য, কিন্তু আমরা জাগতিক খাদ্যে পরিপূর্ণ। আমেন। কি ঠিক বলছি কিনা? জাগতিক খাদ্যে পরিপূর্ণ। এক একজন দেখবেন জাগতিক খাদ্যতে এক একজনের উদর এমন পরিপূর্ণ, ধারণার বাইরে। খ্রিস্টদের প্রিয়জন, আত্মাকে বলবান করুন, আত্মাকে শক্তিযুক্ত করুন, আত্মিক খাদ্যে ভরপুর হন। মরিয়ম সেই দিন যখন যিশুকে পেয়েছে আর যিশু যখন মরিয়মের বাড়িতে গেছে, আর তখন মরিয়ম যিশুর চরণে বসেছে। কারণ যিশু যে উপদেশ দিচ্ছেন, যিশু যে শিক্ষা দিচ্ছেন, আর মরিয়ম সেই শিক্ষাটাকে অর্জন করার চেষ্টা করছে, মরিয়ম সেই শিক্ষাটাকে গ্রহণ করার চেষ্টা করছে। কিন্তু মার্থা আর সে কি করছে? যিশুর আতিথেয়তা করার চেষ্টা করছে। খ্রিস্টদের প্রিয়জন, অতিথি সেবা ভালো, কিন্তু যখন আপনি যিশুর চরণে এসেছেন তখন আপনি শিক্ষা গ্রহণ করুন। হালেলুয়া। আপনি যখন আজকে যিশুর চরণে এসেছেন, আপনি যিশুর চরণে বসে চিন্তা করবেন না রাত্রেবেলা গিয়ে কি খাবেন। আপনি প্রভুর চরণে এসেছেন, আপনি চিন্তা করুন কি শিক্ষা অর্জন করবেন। হালেলুয়া। যিশুর চরণ হলো শিক্ষার স্থান। আমরা যখন যিশুর চরণে আসি, আমরা যখন যিশুর চরণ তলে বসি, আর আমরা তখন শিক্ষাকে অর্জন করতে পারি, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। হালেলুয়া। 4 নম্বর বিষয়, যিশুর চরণ হলো প্রার্থনার স্থান। হালেলুয়া। যিশুর চরণ হলো প্রার্থনার স্থান। আমরা যখন যিশুর চরণে আসি, আমরা তখন প্রার্থনার ডালি নিয়ে আসি। হালেলুয়া। আমরা দেখব মার্ক তার 5-22 পদ। আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। আমেন। হালেলুয়া। জাহির সে যিশুর চরণে এসেছে, যিশুর কাছে এসেছে,
যিশুর নিকটে এসেছে। কেন খ্রিস্টদের প্রিয়জন? তার ওই 12 বছরের কন্যাটি মারা যাবে, তাই সে যিশুর চরণে এসে বলছে, আপনি চলুন আমার গৃহেতে, আমার কন্যাটি মারা যায়, আপনি যদি পারেন আমার কন্যার উপরে একটু হস্তার্পণ করে প্রার্থনা করলে হয়তোবা আমার কন্যা সুস্থ হতে পারে। আপনি চলুন আমার গৃহেতে, আপনি চলুন আমার কন্যার কাছে, আর প্রভু আপনি গিয়ে আমার কন্যার জন্য একটু হস্তার্পণ করে প্রার্থনা করুন, আর তাহলে আমার কন্যাটি সুস্থ হবে, তাহলে আমার কন্যাটি জীবন ফিরে পাবে। আপনি চলুন। জাহিদ এসেছে যিশুর চরণে, আর যখন যিশু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর তখন সমাজের লোক বলছে, ওহে যিশুকে আর বিরক্ত করো না, কারণ আপনার কন্যাটি মরিয়া গেছে। হালেলুয়া। আর সে যে মারা গেছে, আর তাই যিশুকে বিরক্ত করতে মানা করছে, যিশুকে ডিস্টার্ব করতে মানা করছে। কিন্তু প্রভু যিশু যখন শ্রবণ করেছেন, প্রভু যিশুর কর্ণে যখন কথাটা গেছে, তার মানে আপনার প্রার্থনা মঞ্জুর হয়ে গেছে। হালেলুয়া। যখন জাহির যিশুর কাছে গিয়ে প্রার্থনা করেছিল, আপনি গিয়ে যদি হস্তার্পণ করে প্রার্থনা করেন তাহলে আমার কন্যাটি সুস্থ হবে, আমার কন্যাটি বেঁচে যাবে। আর যিশু যখন এই কথাটা শুনেছিল, আর তখন তার পরিবারে গিয়ে দেখছে পরিবারের সবাই আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, পরিবারের সকলে রোদন করছে, কারণ জাহিরের কন্যাটি মারা গেছে। কিন্তু যিশু তার প্রিয় শিষ্যদেরকে নিকটে ডাকলেন, এবং প্রিয় শিষ্যদেরকে নিয়ে যখন ওপরের কুটিতে গেলেন, আর গিয়ে তিনি এই কথা বললেন, তালিথা কুমি, অর্থাৎ বালিকে তুমি ওঠো। আমেন। আর সঙ্গে সঙ্গে সেই মৃত বালিকাটি জীবিত হলো। হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃতকেও জীবন দিতে পারেন। হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্ট সমস্ত দেবতা অপেক্ষা মহান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাহার মতো ঈশ্বর আর কেহ নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ। তাই তো মথিতে শিক্ষা দিচ্ছে, আমার অপর নাম ইম্মানুয়েল, তোমাদের সহিত ঈশ্বর। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আজ আমি তোমাদের সঙ্গে আছি, আর মৃত্যুর পরেও আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। হালেলুয়া। ঈশ্বর হলেন জীবন্ত, ঈশ্বর ছাড়া আমাদের জীবনে আর কেহ নেই। যিশু পারে মৃত ব্যক্তিকে জীবন দিতে, যিশু পারে 12 বছরের মৃত বালিকাকে যেমন জীবন দিয়েছেন, আজও যিশুর চরণে যখন আপনি এসেছেন, আপনার মৃত কন্যাও আজই সুস্থ হবে। আপনার জীবনে যা কিছু মরণ ব্যাধি রোগ আছে, আপনি যদি যিশুর চরণে প্রার্থনা করেন, আজই আপনি সেখান থেকে উদ্ধার পাবেন, আজই আপনি সেখান থেকে মুক্তি পাবেন, কারণ ঈশ্বরের বাক্য সত্য। হালেলুয়া। আপনার জীবনে থাকতে পারে খ্রিস্টদের প্রিয়জন, আপনার জীবনে থাকতে পারে অনেক কঠিন রোগ। এই কঠিন রোগ হলো সেই চ্যালেঞ্জের সমান যা মৃত্যুকে জীবন দিয়েছে। হালেলুয়া। সেই দিন যদি 12 বছরের জাহিরের কন্যা জীবন ফিরে পেতে পারে, তাহলে আজকে আপনিও কঠিন রোগ থেকে উদ্ধার পেতে পারেন, তাহলে আজকে আপনি কঠিন সমস্যা থেকে উদ্ধার পেতে পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে, যিশুর পক্ষে সকলই সম্ভব। ঈশ্বরের বাক্য বলছে, যখন জাহির যিশুর চরণে বসে ক্রন্দন করেছিল, কন্যাকে সুস্থ করেছিল, যিশু তার কন্যাকে মৃত থেকে জীবিত করেছিল, আজও তিনি একই ঈশ্বর আছেন, আজও তার রক্ত টাটকা, আজও তিনি পারেন আমাদের জীবনকে বদলিতে, আজও তিনি পারেন আমাদের প্রার্থনাকে শ্রবণ করতে। হালেলুয়া। যিশুর চরণ হলো প্রার্থনা স্থান। পঞ্চম বিষয়, যিশুর চরণ হলো ধন্যবাদের স্থান। হালেলুয়া। যিশুর চরণ কি? ধন্যবাদের স্থান। আমরা দেখি লুক তার 17 অধ্যায় 16 পদ। লুক তার 17 অধ্যায় 16 পদে কি বলছে? ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উপুর হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয়। আমেন। যিশু যে 10 জন কুষ্ঠ রোগীকে সুস্থ করেছিলেন, আরোগ্যতা দিয়েছিলেন, আর তার মধ্যে 9 জন চলে গিয়েছিল, কিন্তু একজন ফিরে এসেছিল যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমেন। আমাদের জীবনেতে যিশু প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিয়ত তিনি আমাদেরকে দয়া করে থাকেন। আমাদের জীবনে যিশু প্রতিটা মুহূর্ত আমাদেরকে দয়া করছেন, আমাদেরকে করুণা করছেন, আমাদেরকে তিনি আশীর্বাদ করছেন, আমাদের জীবনে তিনি কাজ করছেন, কিন্তু আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি না। আমরা সবার সাক্ষাতে, মণ্ডলীতে প্রভুকে ধন্যবাদ দিতে গেলে লজ্জিত হই, আমরা কুণ্ঠিত হই, আমরা মনে করি, আরে এত লোকের সামনে, এত মানুষের সামনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। হ্যাঁ খ্রিস্টদের প্রিয়জন, ধন্যবাদ দেওয়ার অধিকার আপনার।
আছে। হালেলুয়া। আপনি ধন্যবাদ দিতে পারেন, কারণ প্রভু যিশু আপনাকে যে জীবিত রেখেছেন, এটা আপনার জীবনের সবথেকে মহৎ কার্য। আজ কত মানুষ এই মুহূর্তে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, আজ কত মানুষ এই মুহূর্তে মারা গেছে, আজ কত মানুষ কঠিন রোগেতে জর্জরিত, আজ কত মানুষ তার হাঁটা চলার শক্তিকে হারিয়ে ফেলেছে, আজ কত মানুষ পঙ্গু, আজ কত মানুষ বোবা, নুলা, কানা, খঞ্জ, অন্ধ। কিন্তু প্রভু যিশু আপনাকে সুস্থ সবল রেখেছে, আপনার শরীরে শক্তি সামর্থ্য দিয়েছে, আপনাকে প্রভু সুস্থ রেখেছে, তার কারণ আপনি প্রভুর ধন্যবাদ করবেন বলে। কিন্তু আমরা খ্রিস্টদের প্রিয়জন ঈশ্বরকে ধন্যবাদ দিই না। আমরা যেন সর্বদাই প্রস্তুত থাকি চরণের ধন্যবাদ দেওয়ার জন্য। হালেলুয়া। যিশুর চরণ হলো বিশ্রামের স্থান। হালেলুয়া। যিশুর চরণ হলো বিশ্রামের স্থান, যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে, যেখানে মানুষ নিজেদেরকে সমর্পণ করতে পারে, যেখানে মানুষ শান্তিকে অনুভব করতে পারে, আর সেই স্থান হলো প্রভু যিশুর চরণতল। আমরা দেখি লূকা তার 8 অধ্যায় 35 পদ। হালেলুয়া। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা বাহির হইল, এবং যিশুর নিকটে আসিয়া দেখিল যে লোকটি হইতে ভূতগণ বাহির হইয়াছে, সে কাপড় পরিয়া ও সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়াছে, তাহাতে তাহারা ভয় পাইল। আমেন। যাকে বাহিনী, ভূতের বাহিনী পেয়েছিল, যাকে একসঙ্গে অনেক ভূত যে মানুষটাকে ধরেছিল, আর সেই মানুষটা সুবোধ বালকের মতো কোথায় বসে আছে? যিশুর চরণে। যিশুর চরণে। কেন? কারণ তার জীবনে প্রভু যিশুর মিরাক্কেল কার্য আছে। আমেন। আজকে আমরা সবাই প্রভুর চরণে আছি, সুবোধ বালক বালিকার মতো। যেমন সুবোধ বালকের মতো সে বসেছিল ভালো 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 বস্ত্র পরে, আজকে দেখুন আমরাও সাজুগুজু করে সুবোধ বালকের মতো এসে বসে আছি, বালক বালিকার মতো। কেন? কারণ আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে, আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ আছে, আমাদের জীবনে হয়তোবা আমাদের পরিবারে কোনো ব্যক্তি অসুস্থ পীড়িত ছিল, আর প্রভু তার প্রতি দয়া করেছে, অনুগ্রহ করেছে, করুণা করেছে, আর তাই প্রভু সেই দয়া পেয়ে, প্রভু সেই আশীর্বাদ পেয়ে আমরা সবাই একত্রিত হয়েছি প্রভু যিশুর চরণে। কারণ যখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন, যখন আমরা হতাশা নিরাশার মধ্যে থাকি, যখন আমরা চিন্তিত থাকি, যখন আমরা যিশুর থেকে উপকারকে পেয়ে থাকি, আর তখন আমরা আসি প্রভু যিশুর চরণেতে। আজকে কেন খ্রিস্টদের প্রিয়জন পৃথিবীর এত আপনি খ্রিস্টদের এত বড় বিশ্বর মধ্যে থেকে ঈশ্বর আজকে আপনাকে বেঁচেছেন, তার কারণ প্রভু যিশু খ্রিস্ট তার চরণে এই জন্য আপনাকে আমাকে ডেকেছে, আমাকে আপনাকে তিনি ভালোবাসেন। হালেলুয়া। আমাকে আপনাকে তিনি প্রেম করেছেন, আমার আপনার নাম যিশুর হাতেতে লেখা আছে, আমার আপনার নাম যিশুর স্মরণে আছে, এবং আমাকে আপনাকে অধিক 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 প্রেম করেছেন, আর তাই তিনি এই জগতের মধ্য থেকে আমাদেরকে পৃথক করেছেন। হালেলুয়া। তাই আমরা আজকে প্রভু যিশুর চরণে এসেছি। ঈশ্বর আমাদের জীবনে কিছু মিরাক্কেল কার্য করতে চান, ঈশ্বর আমাদের জীবনে কিছু অলৌকিক কার্য করতে চান, আর তাই তিনি জগৎ থেকে আমাদেরকে পৃথক করেছেন। হালেলুয়া। আমরা কতজন এটাকে মনে করি? আমরা ভাবি আমাদের নিজেদের ইচ্ছায়, আমাদের নিজেদের ইচ্ছায় আমরা এখানে এসেছি। না খ্রিস্টদের প্রয়োজন। হতে পারে কোনো রোগের মাধ্যমে আপনি যিশুর চরণে এসেছেন, হতে পারে আপনার জীবনে কোনো মিরাক্কেল ঘটনা ঘটেছে তাই যিশুর চরণে এসেছেন, কিন্তু কোনো না কোনো কারণে প্রভু কোনো না কোনো বিষয় দিয়ে আপনাকে তার চরণ তলেতে টেনে এনেছেন। মসি যখন প্রান্তরে, আর তখন আগুনের মাধ্যমে মসিকে আকর্ষিত করেছিল ঈশ্বর, এবং ঈশ্বর তার কাজে মসিকে ব্যবহার করেছিল। খ্রিস্টদের প্রিয়জন, নোহ যখন হেঁটে যাচ্ছে, আর বারবার নোহকে 3 বার যখন ঈশ্বর ডাকলেন, এবং জাহাজ তৈরির কাজে নোহকে নিযুক্ত করেছিলেন। যখন শমূয়েল এলি যাজকের তিনি যখন ঘুমাচ্ছিলেন, আর তখন চার্চের মধ্য থেকে এলি যাজকের কণ্ঠস্বরকে ব্যবহার করে ঈশ্বর শমূয়েল গেছিলেন, এবং শমূয়েলকে তিনি ব্যবহার করেছিলেন। খ্রিস্টদের প্রিয়জন, আজকে যদি ঈশ্বর আপনাকে ডেকেছেন প্রভু যিশুর চরণতলে, আপনি যিশুর কাছে নিজেকে সমর্পণ করুন। প্রভুকে বলুন, প্রভু এই যে আমি, ঈশ্বরের কাছে বলুন, প্রভু এই যে আমি, আপনি যে আমাকে ডেকেছেন,
আপনার চরণ তলে আজ আমি সমর্পিত প্রভু, তোমার চরণ তলে আমি চাই প্রভু তোমার সেবা করতে, আমি চাই প্রভু তোমার প্রশংসা করতে, তোমার গৌরব করতে, আর তোমার চরণ তলে আমি থাকতে চাই। আমরা কি কখনো বলি খ্রিস্টদের প্রিয়জন, আমরা আসি, আমরা স্বার্থপরের মতো প্রভুর কাছে আসি, প্রভুর চরণ তলে আসি, আর ওই 9 জন ব্যক্তির মতো যখন আমরা সুস্থতা পাই, যখন আমরা উদ্ধার পাই, আর ওই 9 জন ব্যক্তির মতো আমরা পালিয়ে যাই। কিন্তু খ্রিস্টদের প্রিয়, আমরা হব সেই একজন ব্যক্তির মতো যে ফিরে এসেছিল এবং প্রভুকে ধন্যবাদ জানিয়েছিল। হালেলুয়া। আমরা যেন সারাটা জীবন কৃতজ্ঞ থাকতে পারি প্রভুর কাছে। আজ একটি দিন নয়, প্রভুর কাছে এলাম, তিনি আমাদের জীবনে মিরাক্কেল করলেন, তিনি সুস্থতা দিলেন, তিনি আরোগ্যতা দিলেন, আর আমরা প্রভুকে ফেলে চলে গেলাম না। খ্রিস্টদের প্রিয়জন, এটা আমাদের বোঝা হওয়া উচিত। সুসমাচার আমাদেরকে প্রচার করতে হবে। হালেলুয়া। ঈশ্বর যে মহান, প্রভু যীশু খ্রিস্ট, তিনি যে আমাদের জন্য পৃথিবীতে এসেছেন, মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন, আর এই রেমাকে, এই বাক্যকে, আর এই বিষয়কে জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে হবে। এটাই আমাদের লক্ষ্য, আর তাই আমরা আজকে যিশুর চরণতলে একত্রিত হয়েছি। হালেলুয়া। যিশুর চরণতল আর বিশ্রামের স্থান। বলছে ঈশ্বরের বাক্য, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো। ঈশ্বর তার বাক্য দ্বারা নিকটে যাচ্ছে বিশ্রাম দেওয়ার জন্য। এই জগতের মানুষ আপনাকে বিশ্রাম দিতে পারে না খ্রিস্টদের প্রিয়জন। এই জগতের মানুষ আপনার মনের দুঃখ কষ্টকে বহন করতে পারবে না। তারা আপনার দুঃখ শুনবে, কষ্ট শুনবে, সাময়িক তারা আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু প্রভু যীশু বলছে তোমার সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলিয়া দাও। আমেন। দেখো, আমি তোমার জন্য চিন্তা করিয়া থাকি। আমরা যখন আমাদের সমস্ত চিন্তা ভাবনা, টেনশন, আমাদের সমস্ত ভারগুলোকে আমরা যখন যিশুর চরণ তলে ঢেলে দেই, আর তখন তিনি আমাদের প্রার্থনাকে শ্রবণ করেন, আমাদের সমস্ত প্রার্থনাকে তিনি মঞ্জুর করেন, এবং তার উপস্থিতি তিনি ভরপুর করেন। হালেলুয়া। আমরা এসেছি আজকে প্রভুর চরণে। প্রভুর চরণ হলো সেই চরণ, এই চরণকে কাজে লাগিয়ে তিনি কালভারির রাস্তায় ওই ক্রুশকে বহন করে নিয়ে গেছিলেন আমার আপনার জন্য। যিশুর চরণ হলো সেই চরণ। আজকে আমরা যে চরণে উপস্থিত হয়েছি, যে চরণেতে দস্যুরা প্রেক ঠুকে দিয়েছিল। হালেলুয়া। যখন তার হাতে পায়ে ওই কঠিন প্রেক ঠুকে দেওয়া হচ্ছিল, তখন যিশুর নিদারুণ কষ্ট আর যন্ত্রণা হয়েছে, কিন্তু সেই কষ্ট যন্ত্রণাকে সহ্য করেছেন আমার আপনার পাপ থেকে উদ্ধার করার জন্য, আমাকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য। আমার আপনার এই অজস্র পাপের রাশিগুলোকে তিনি নিজের হাতে বহন করেছেন, নিজের স্কন্ধে তুলে নিয়েছেন। খ্রিস্টদের প্রিয়জন, যেন আমরা সুস্থতা পেতে পারি, যেন আমরা আরোগ্যতা পেতে পারি, যেন আমরা উদ্ধার পেতে পারি, মুক্তি পেতে পারি। আমাদের সুস্থতার জন্য, আমাদের আরোগ্য, আমাদের উন্নতি আরো বৃদ্ধি দেওয়ার জন্য তিনি নিজে ক্ষত বিক্ষত রক্তাপ্লুত হয়েছেন। যখন যিশুর ওই চরণ থেকে পবিত্র রক্ত ঝরে পড়ছে, আজ আমরা রিয়েলাইজ করি, আজ আমরা অনুভব করি, আমরা আজকে যখন মণ্ডলীতে এসেছি, আমরা যিশুর সেই চরণে এসেছি, যে চরণে যিশুর পবিত্র রক্ত ঝরে ঝরে পড়ছে। হালেলুয়া। আমরা যিশুর সেই নিকটে এসেছি, আমরা যিশুর ক্রুশের সেই কাছে এসেছি, যেখানে যিশুর পবিত্র রক্ত ঝরে পড়ে। আজও যিশু আমাদেরকে ভালোবাসেন, আজও যিশু আমাদেরকে প্রেম করেন। তার ওই স্নেহমাখা দুটো হাত দিয়ে তিনি আজও আমাদেরকে ডাকছেন, যেন আমরা আমাদের এই চরণকে কাজে লাগাই তার সুসমাচার প্রচারের জন্য, যেন আমরা এই চরণকে কাজে লাগাই ভালো কাজের জন্য, যেন আমরা মন্দ না যাই, মন্দ কথা না বলি, মন্দ চিন্তা না করি, কিন্তু এই চরণকে কাজে লাগিয়ে যেন আমরা যিশুর চরণকে অনুসরণ করতে পারি। হালেলুয়া। ঈশ্বর তার পবিত্র বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। জয় যিশু।